আমাদের চ্যাপ্টার 9 শুরু হচ্ছে অমনি চ্যানেল রিটেলার্স থেকে। তো অমনি চ্যানেল রিটেলার্স কারা, যাদের হচ্ছে অনলাইনেও যারা প্রোডাক্ট সেল করে এবং ফিজিক্যাল স্টোরেও যারা প্রোডাক্ট সেল করে। ইকোনমিক ভায়াবিলিটি কি? ইকোনমিক ভায়াবিলিটি হইতেছে যে একটা কোম্পানি বা একটা ফার্ম হচ্ছে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত তার প্রফিটেবিলিটি মেনটেন করতে পারবে। তারপর হচ্ছে অ্যানালাইজিং দ্য ভায়াবিলিটি অফ অনলাইন ফার্ম। অনলাইন ফার্মগুলো একটা স্পেসিফিক টাইম পর্যন্ত তাদের প্রফিটেবিলিটি মেনটেন করতে পারবে কি না সেটা আমরা অ্যানালাইজ করব। তো কীভাবে অ্যানালাইসিস করতে পারি সেই ইগুলা আমাদের এখানে আছে। এখান থেকে তোমার জাস্ট 5টা থেকে 6টা মনে রাখলেই হবে। তো আমরা একটু ইজিগুলা পড়বো এখানে। প্রথমটা হইতেছে স্ট্র্যাটেজিক অ্যানালাইসিস কি? যে ওই কোম্পানি বা যেই কোম্পানিকে আমরা অ্যানালাইসিস করতেছি সেই কোম্পানির এক্সটার্নাল এনভায়রনমেন্ট কীরকম। আর মানে এক্সটার্নাল এনভায়রনমেন্ট মানে হচ্ছে গিয়ে তোমার তাদের কম্পিটিশন কীরকম, আর হচ্ছে ফার্মের ইন্টারনাল ক্যাপাবিলিটিস কীরকম, মানে ওরা কত কম খরচে প্রোডাক্ট তৈরি করতে পারতেছে। ব্যারিয়ার্স টু এন্ট্রি, সো ওরা যে ইন্ডাস্ট্রিতে কাজ করতেছে লাইক ওষুধ কিন্তু যে কোনো কোম্পানি চাইলে বানায় ফেলতে পারে না, ওখানে অনেক ব্যারিয়ার্স থাকে। তো ওই রকম যাতে ওই ব্যারিয়ার্স থাকে যাতে করে আরেকটা কম্পিটিটর ইজিলি না ঢুকে যাইতে পারে। পাওয়ার অফ সাপ্লায়ার্সটা হইতেছে যেরকম ওষুধ কোম্পানির ক্ষেত্রে, ঠিক আছে, ওষুধ কোম্পানির যে সাপ্লায়ার থাকে তারা চাইলে আম, মানে হিউজ দাম দিয়ে তাদের র মেটেরিয়াল কোম্পানির কাছে বিক্রি করতে পারে, কারণ মানুষ ওষুধের ব্যাপার যত দামি হোক কিনতে হবে। তো তারা হচ্ছে অনেক দামে বিক্রি করে, তো তাদের হচ্ছে সাপ্লায়ারের পাওয়ার আছে, মানে বার্গেনিং পাওয়ার আছে, তারা অনেক টাকা দিয়ে কোম্পানির কাছে বিক্রি করতে পারে। পাওয়ার অফ কাস্টমার, যদি এমন সিস্টেম থাকে যে কাস্টমার হচ্ছে অনেক দামাদামি করে প্রোডাক্ট কিনতে পারবে, তাহলে সেইখানেও আমাদের হচ্ছে কম্পিটিশন অনেক কমে যায়। বলে যে আরে কাস্টমারে এত দামাদামি করলে মানে আমরা প্রোডাক্ট বেচবো কীভাবে। লাইক একটা হোটেলের বিজনেসের কথা চিন্তা করো, বা একটা অনলাইন বিজনেসের কথা চিন্তা করো, একই প্রোডাক্ট অনেকে বিক্রি করতেছে, তো তুমি দামাদামি করে কিনতে পারতেছো। তো এখানে এটা হচ্ছে আমাদের পাওয়ার অফ কাস্টমারে এই কথা বলা হয়েছে। তারপর হচ্ছে এক্সিস্টেম অফ সাবস্টিটিউট প্রোডাক্ট। তো ওই প্রোডাক্টের যদি অনেক সাবস্টিটিউটস থাকে সেই ক্ষেত্রে আমাদের জন্য এটা একটা ভালো, যে সাবস্টিটিউট থাকার কারণে আমাদের কম্পিটিশন আবার নতুন করে বাড়বে না। কম্পিটিশন অলরেডি আছে সাবস্টিটিউট প্রোডাক্ট হিসাবে, বাট এটা নতুন করে আর বাড়বে না। সাবস্টিটিউট প্রোডাক্ট কি? যেরকম ধরো মানুষ আইদার তেহারি খাইতেছে অথবা কাচ্চি বিরিয়ানি খাইতেছে, অল্টারনেটিভ আছে, মানে সাবস্টিটিউট প্রোডাক্ট আছে, এটা হচ্ছে সাবস্টিটিউট, একটা বদলে আরেকটা। দেন আমাদের বলা হচ্ছে ইন্ডাস্ট্রি ভ্যালু চেইন। ইন্ডাস্ট্রি ভ্যালু চেইন হইতেছে যে আমাদের যে প্রোডাকশনের যে ডিস্ট্রিবিউশন হইতেছে, মানে আমাদের প্রোডাকশনের ডিস্ট্রিবিউশন মানে হচ্ছে র মেটেরিয়াল আসা, দেন আমি আবার সাপ্লাই করতেছি, এগুলো যাতে খরচটা কম হয়, যাতে আমার প্রফিটেবিলিটি ভালো থাকে। ইন্ট্রা ইন্ডাস্ট্রি কম্পিটিশন, কম্পিটিটিভ প্রতিটা ইসের মধ্যে, ইন্ডাস্ট্রির মধ্যে যে কম্পিটিশনটা থাকে সেইটা যেন সাস্টেইনেবল হয় বা আমাদের জন্য ভায়াবল হয় বা ভালো হয়। আর বাকি যেগুলো আছে এগুলা হচ্ছে আমাদের জন্য মোটামুটি কঠিন। আর এইখানে আর দুইটা আছে লাস্টের দুইটা হইতেছে যে টেকনোলজি হইতেছে এমন টেকনোলজি থাকতে হবে যেটার এফিসিয়েন্সি অনেক ভালো বাকিদের থেকে। আর সোশ্যাল অ্যান্ড লিগাল চ্যালেঞ্জ থাকতে হবে, যে এখানে এইগুলা যদি থাকে তাহলে হতেছে কি মনে করেন আমাদের কোম্পানির ইন্ডাস্ট্রিতে নতুন করে কম্পিটিটর ঢুকবে না। সো আমাদের হচ্ছে প্রফিটেবিলিটিটা ভালো থাকবে, আর যেহেতু অনেক লিগ্যাল অব্লিগেশনস আছে। ওকে, দেন হচ্ছে আমাদের ভার্চুয়াল মার্চেন্টস হতেছে কারা? যারা হচ্ছে গিয়ে অনলাইনে প্রোডাক্ট সেল করে। ক্যাটালগ মার্চেন্টস কারা? যারা হচ্ছে ক্যাটালগের বিনিময়ে প্রোডাক্ট সেল করে, মানে আমাদের ভার্সিটির বাইরে হচ্ছে কাগজ বিক্রি করে, ওদেরকে তো ক্যাটালগ বলে। তো যারা ওভাবে ব্যবসা করে তাদেরকে ক্যাটালগ মার্চেন্ট বলে। ম্যানুফ্যাকচারার ডিরেক্ট মানে হইতেছে যখন ম্যানুফ্যাকচারাররা ডিরেক্ট হইতেছে গিয়ে তোমার প্রোডাক্ট সেল করে, মাঝখানে কোনো থাকে না, ওই রিটেলার্স খুচরা দোকানদার টাকার কিছু থাকে না। এই সময় এটাকে ম্যানুফ্যাকচারার ডিরেক্ট বলে। চ্যানেল কনফ্লিক্ট, যেহেতু ম্যানুফ্যাকচারাররা অবশ্যই কম দামে সেল করতে পারবে রিটেলারের থেকে, কারণ ম্যানুফ্যাকচারার কাছ থেকে তো রিটেলারের কাছে যায়। তো ম্যানুফ্যাকচারারটা লাভ করে রিটেলারকে বিক্রি করে, রিটেলার একটা লাভ করে কাস্টমারকে বিক্রি করে। কিন্তু ম্যানুফ্যাকচারার যদি ডিরেক্ট বিক্রি করে তাহলে তো মানুষের রিটেলারের কাছে যাবে না। তো এইটা একটা চ্যানেল কনফ্লিক্ট হয়।
যে রিটেইলাররা আস্তে আস্তে কমে যাইতেছে, যেটা বাইরের দেশে আমরা দেখি রিটেইল দোকান খুবই কম, ওরা সবাই এই ওয়ালমার্ট এই সব শপিং মল থেকে কিনে, কোনো কারণে ম্যানুফ্যাকচারার ডিরেক্ট সেল করে। দেন হচ্ছে আমাদের সাপ্লাই পুশ মডেল হচ্ছে আমরা যেটা এমআইএসে দেখছিলাম, সেটা হচ্ছে আমাদের প্রোডাক্ট হচ্ছে সাপ্লায়ার থেকে ম্যানুফ্যাকচারার থেকে হতেছে গিয়ে রিটেইলার্স থেকে তোমার ইচার কাছে যায়, কাস্টমারের কাছে যায়। অন্যদিকে আমাদের এই আরেকটা জানি কি ছিল, সাপ্লাই পুশ, আর এটা হচ্ছে ডিমান্ড পুল মডেলে কি হয়, কাস্টমার রিটেলারের কাছে চায়, রিটেলার ডিস্ট্রিবিউটরের কাছে চায়, ডিস্ট্রিবিউটর ম্যানুফ্যাকচারের কাছে চায়, আর ম্যানুফ্যাকচার র ম্যাটেরিয়ালের কাছে চায়, সাপ্লায়ারের কাছে চায়। এইভাবে হচ্ছে ডিমান্ড পুল মডেলটা কাজ করে। দেন হচ্ছে আমাদের ট্রানজ্যাকশন ব্রোকারিংটা হইতেছে আমাদের বায়ার আর সেলারের এই ট্রানজ্যাকশনের ভিতরে যদি কোনো ইন্টারমিডিয়ারি ঢুকে, যেরকম ধরো তোমার আমরা মনে করো কোনো একটা প্রোডাক্ট কিনতেছি, কলা কিনতেছিলাম ওই দিন ভ্যানে, তো কলা কিনতে গিয়ে আমরা বিকাশে পেমেন্ট করতেছিলাম। তো এই দুইজনের, আমার আর কলা বিক্রেতার মধ্যে যে ট্রানজ্যাকশনটা হইতেছে, ট্রানজ্যাকশনটা ডিরেক্ট না হয় আরেকটা থার্ড পার্টির মাধ্যমে হইতেছে। থার্ড পার্টি হইতেছে আমাদের বিকাশ। তো এই যে একটা ব্রোকারিং হইতেছে, এটাকে আমরা ট্রানজ্যাকশন ব্রোকারিং বলতেছি, যেটা আমাদের খরচ একটু বাড়ায় দেয়। দেন হচ্ছে ফাইন্যান্সিয়াল পোর্টালস মানে হচ্ছে যেখানে হইতেছে গিয়ে আমরা কনজিউমাররা হচ্ছে বিভিন্ন প্রোডাক্টের কম্প্যারিজন করতে পারি। তো বিভিন্ন প্রোডাক্টের কম্প্যারিজন কিভাবে করতে পারি, আসো আমরা দেখি, একটা লাইভ দেখি, তাহলে বুঝতে সুবিধা হবে। এই যে মনে করো আমি একটা ফোনের কম্প্যারিজন দেখবো, ঠিক আছে? কি ফোন দেখি, পোকো F3 ভার্সেস পোকো F6, 3 ভার্সেস 6। সো এই যে জিএসএম এর আমাকে কি করতেছে, এটা একটা ওয়েবসাইট যেটা আমাকে সাইড বাই সাইড সব কম্প্যারিজন দিচ্ছে, দুইটা আলাদা আলাদা প্রোডাক্টের সব কম্প্যারিজন দিচ্ছে, এবং লাস্টলি সে আমাকে দামটাও বলে দিচ্ছে যে 304 ইউরো, আর এটা হচ্ছে গিয়ে 309 ইউরো। তো এই যে আমি প্রোডাক্টের কম্প্যারিজন যারা করতে দেয় তাদেরকে আমরা কি বলতেছি, ফাইন্যান্সিয়াল পোর্টালস। দেন আমরা বলতেছি অ্যাকাউন্ট অ্যাগ্রেগেশনটা কি, যে তোমার হচ্ছে যখন একটা প্রসেস, যখন আমরা হইতেছে কি কাস্টমারের ফাইন্যান্সিয়াল আর নন ফাইন্যান্সিয়াল ডাটা যখন এক জায়গায় থাকে। সো এটা কীরকম, ধরো একটা ওয়েবসাইটে যেরকম ফেসবুকের কাছে আছে, বা গুগল সবচেয়ে ভালো, গুগলের কাছে ইনফরমেশন আছে তোমার কোন প্রোডাক্টের চয়েস কীরকম, তুমি কোন প্রোডাক্ট পছন্দ করো বেশি, আবার তোমার অ্যাকাউন্টে কীরকম টাকা আছে, এই সব ইনফরমেশন গুগলের কাছে আছে। সো তোমার যেহেতু এখানে ফাইন্যান্সিয়াল আর নন ফাইন্যান্সিয়াল ডাটা আছে, এই জন্য এটাকে বলা হয় অ্যাকাউন্ট অ্যাগ্রেগেশন। দেন হচ্ছে আমাদের অনলাইন রিটেইল অ্যাডভান্টেজেস অ্যান্ড চ্যালেঞ্জেস। তো অনলাইন রিটেইল বা আমাদের অনলাইন শপিংয়ের অ্যাডভান্টেজ এবং চ্যালেঞ্জেসগুলো কী কী। তো প্রথম চ্যালেঞ্জ হচ্ছে লোয়ার সাপ্লাই চেইন কস্ট, আর ডিমান্ড মনে করো যে ভালো থাকে। আর চ্যালেঞ্জেস হইতেছে আমার হচ্ছে তোমার ট্রানজ্যাকশনের সিকিউরিটিটা ঠিকমতো হবে কি না, কনজিউমার যদি প্রোডাক্ট নিয়ে দৌড় দেয় তাইলে। তারপর হচ্ছে এখানে ডিস্ট্রিবিউশন কস্টটা ফিজিক্যাল স্টোর থেকে কম থাকে, কারণ ফিজিক্যাল স্টোরে তোমাকে কী করতে হয়, একটা দোকান রাখতে হয়, দোকান ভাড়া দিতে হয়, কারেন্টের ভাড়া দিতে হয়। বাট এইখানে ডিস্ট্রিবিউশন কস্টটা কি, কাস্টমার একটা জিনিস চাইছে, তুমি তাকে প্রোডাক্টটা হইতেছে এই ডেলিভারি চার্জ দিয়ে পাঠিয়ে দিচ্ছ, ডেলিভারি চার্জও আবার কাস্টমারের কাছ থেকে নিচ্ছ। তো ব্যাপারটা এরকম যে তুমি তোমার দোকান ভাড়া কাস্টমারের কাছ থেকে প্রোডাক্টের মাধ্যমে কালেক্ট করে নিচ্ছ, বাট অনেকটা এরকম হয়। চ্যালেঞ্জেস কি, কনজিউমার হইতেছে গিয়ে তাদের প্রাইভেসি নিয়ে কনসার্ন, যে কারণ ওরা একটা প্রোডাক্ট অর্ডার দিতে গেলে তাদের ওয়েবসাইটে তাদেরকে বিভিন্ন তাদের ইনফরমেশন দিতে হয়। দেন অনলাইন রিটেইলের আরেকটা সুবিধা কি, অ্যাবিলিটি টু রিচ সার্ভ এ মার্চ লার্জার জিওগ্রাফিক্যালি ডিস্ট্রিবিউটেড গ্রুপ অফ কাস্টমার। একটা অনলাইন রিটেল থেকে মনে করো বাংলাদেশের বিভিন্ন মানুষ অর্ডার দিতে পারে বিভিন্ন জায়গা থেকে। আর প্রবলেমটা কি, প্রবলেম হচ্ছে আমাদের এইটার কারণে তোমার ডেলিভারিটা দেরিতে হয়। দেন হচ্ছে অ্যাবিলিটি টু রিয়্যাক্ট কুইকলি টু কাস্টমার টেস্ট অ্যান্ড ডিমান্ড। সো আমরা হচ্ছে এখান থেকে ইজিলি বুঝতে পারি আমাদের ওই ফেসবুকের ওই ইস্যার মাধ্যমে যে আমাদের কাস্টমারের টেস্ট কীরকম এবং তাদের ডিমান্ড কীরকম। আর হচ্ছে আমাদের এখানে একটা রিস্ক আছে, সেটা হচ্ছে যখন আমাদের কোনো প্রোডাক্ট রিটার্ন আসে, তো সেটা আমাদের খরচটা অনেক বেড়ে যায়। দেন হচ্ছে আমাদের
অনলাইন প্রোডাক্টের যে কোনো সময় যে কোনো জিনিসের দাম একদম হুট করে আমরা বাড়ায় দিতে পারি। আবার অন্যদিকে হচ্ছে গিয়ে তোমার কনজিউমার হচ্ছে অনলাইন ব্র্যান্ডগুলোকে বিশ্বাস করে না, সবাই বলে ভাই আপনার কি ফিজিক্যাল দোকান আছে নাকি। তারপর হচ্ছে আমাদের অ্যাবিলিটি টু র্যাপিডলি চেঞ্জ ভিজুয়াল প্রেজেন্টেশন অফ দ্য গুড। আমরা যে কোনো একটা গ্রাফিক্স ডিজাইনারকে দিয়ে ইজিলি হচ্ছে গিয়ে আমরা একটা আমাদের প্রোডাক্টের ভিজুয়াল প্রেজেন্টেশন চেঞ্জ করে দিতে পারি। আর এখানে চ্যালেঞ্জেস কি, অ্যাডেড এক্সপেন্সেস ফর অনলাইন ফটোগ্রাফি ভিডিও অ্যান্ড অ্যানিমেটেড প্রেজেন্টেশন। এই অনলাইনে তাকে যে তার প্রোডাক্টের জন্য ফটো দেওয়া লাগতেছে, ভিডিও দেওয়া লাগতেছে, এটা একদিক দিয়ে একটা খরচ বাড়ায় দেয়। তারপর হচ্ছে আমাদের ডিরেক্ট কোনো মার্কেটিং কস্ট নাই, কারণ আমরা অনলাইনেই হতেছে আমাদের প্রোডাক্টের জিনিস আপলোড করে সেল করতে পারতেছি। তারপর হচ্ছে অনলাইন মার্কেটিং কস্ট ফর সার্চ, ইমেল অ্যান্ড ডিসপ্লে, কিন্তু আমাদের এই সার্চিং কস্ট বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন কস্ট আছে, ইমেইলের একটা কস্ট আছে, এগুলো একটা অ্যাসোসিয়েটেড কস্ট। দেন আমাদেরকে বলা হচ্ছে ইনক্রিজ অপরচুনিটি ফর পার্সোনালাইজেশন অ্যান্ড কাস্টমাইজেশন। তো এটা একটু তোমার কাছে ঝামেলা লাগতে পারে, তো এটা বাদ দেই। দেন হচ্ছে অ্যাবিলিটি টু গ্রেটলি ইমপ্রুভ ইনফরমেশন অ্যান্ড নলেজ ডেলিভার টু কাস্টমার। সো তুমি ইনফরমেশন কি তোমার কাছে জানতে চাইছে, তুমি ইনফরমেশন দিতে পারতেছো তোমার কাস্টমারকে অনেক ভালো করে। এটা কিন্তু আমাদের এই নর্মাল ফিজিক্যাল স্টোরে সম্ভব না। আবার তোমার কাছ থেকে দাম শুনে সে আরেকটা দোকানে গিয়ে দাম শুনে সেখানে গিয়ে দামাদামি করে প্রোডাক্ট কিনতে পারতেছে, এটা আরেকটা চ্যালেঞ্জেস। আর এটার কোনো তো নাই, তো এটা বাদ।